এই চ্যাপ্টারে এটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। এখানে দুটো জিনিস আমাকে মেইন জানতে হবে, একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে দুটো পয়েন্ট আছে, ঠিক আছে, একটা উপরে একটা নিচে। যদি নিচ থেকে উপরের দিকে দেখি তাহলে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশন যদি থিটা হয় তাহলে কি হবে, এই হরাইজন্টাল লাইনের সাথে এই লাইনটা যে অ্যাঙ্গেল তৈরি করেছে সেটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ এলিভেশন। ঠিক আছে, আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে একই রকম, একটা পয়েন্ট উপরে আছে একটা পয়েন্ট নিচে আছে। তাহলে ওপর থেকে যদি নিচের দিকে তাকাই তাহলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। মানে কি, এবার এখানে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কোনটা হবে? অনেকের মনে হতে পারে এই অ্যাঙ্গেলটা হবে, কিন্তু এটা হবে না। কি হবে, যে পয়েন্ট থেকে আমরা দেখছি সেখানে একটা হরাইজন্টাল প্লেন কল্পনা করব। যে পয়েন্ট থেকে আমরা দেখছি, এখানে উপর থেকে নিচে দেখছি তো, তাহলে এখানে একটা হরাইজন্টাল প্লেন কল্পনা করব। সেই প্লেনের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এরপর এইটা দেখ, এই লাইনটা প্যারালাল, আর এটা যদি ট্রান্সভার্সাল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। এটা সমান হয়, কিন্তু আমাকে যখনই এক্সামে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলবে তখন এই যে পয়েন্ট থেকে আমরা নিচের দিকে দেখছি সেটাকে থিটা বা যে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি যা বলবে সেটা আমাকে লিখতে হবে। এই জিনিসটা আমাকে লিখতে হবে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলতে গেলে। আর অ্যাঙ্গেল অফ এলিভেশন বলতে নিচেরটাই শুধু লিখবো। ঠিক আছে, এটুকুনি বোঝা গেছে। এই জিনিসটা আমাকে লিখতে হবে, আর কিছু না। এক সব সমানই হয়, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলুক অ্যাঙ্গেল অফ এলিভেশন বলুক, দুটোতেই একই হবে, কোনো আলাদা প্রসেস হবে না, শুধু আঁকাটা সেটা একটু ডিফারেন্স হবে, আর কিছু না। ঠিক আছে, এবার দেখ একের অঙ্কটা পর, পেজ নম্বর 326 এর একের অঙ্কটা। এখানে বলেছে ইফ দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য কোকোনাট ট্রি ফ্রম এ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড। তার মানে কি, একটা গ্রাউন্ডে পয়েন্ট আছে, সেখান থেকে একটা কোকোনাট ট্রি মনে কর এটা আছে, তার টপ পর্যন্ত অ্যাঙ্গেল অফ এলিভেশন কত বলেছে? 60 ডিগ্রি বলেছে। তার মানে এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাকে আর কি বলেছে, and the point is 20 মিটার away from the foot of the tree। তার মানে এই পয়েন্টটা 20 মিটার দূরে আছে। তাহলে এটাকে একটা নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এবার এখানে লেখাটা, স্টেটমেন্ট লেখাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, অঙ্কটা তো সোজা, কিন্তু স্টেটমেন্ট লিখতে হবে ভালো করে। এখানে কি লিখবো, হিয়ার লিখ, আঁকতে হবে। হ্যাঁ, হিয়ার এ বি is the height of coconut tree, AB is the height of coconut tree, and C is the point of elevation। ঠিক আছে, তাহলে এবার লিখবো therefore angle ACB equal to কি হবে, 60 ডিগ্রি হলো। এবার দেখ আমাকে কি বার করতে বলেছে, আমাকে বার করতে বলেছে হাইট অফ দ্য ট্রি। হাইট অফ দ্য ট্রি মানে এখানে কোনটা হাইট অফ দ্য ট্রি, নাম বল এবি, তাই তো? তাহলে আমাকে এইটা বার করতে হবে, তাই তো? আর আমি এইটা জানি, তাহলে আমি কি জানি, এইটা কি, এটা রাইট অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল। তাহলে আমি হাইট জানি, বেস জানি, তাই তো? মানে পারপেন্ডিকুলার জানি, বেস জানি। তাহলে আমি এটা কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, পারপেন্ডিকুলার বেস দিয়ে বল, tan অ্যাপ্লাই করতে পারি। তো therefore tan angle ACB AB by BC। তাহলে tan angle ACB কত, 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি, AB আমরা বার করব জানি না, আর BC বলে দিয়েছে 20। tan 60 ডিগ্রি ভ্যালু কত, √3। তাহলে AB by 20, তাহলে AB হচ্ছে 20√3। এবার দেখ তিনেরটা দেখবো। তিনেরটা কি বলেছে, এ কাইট ইজ ফ্লাইং উইথ এ থ্রেড 150 মিটার লং ফ্রম এ ফিল্ড। দেখ এটা হচ্ছে একটা গ্রাউন্ড, এই পয়েন্ট থেকে একটা কাইট ওড়ানো হচ্ছে, তাই এরকম করে ওড়ানো হবে, সোজা হবে, কেউ নিশ্চয়ই কাইট ওড়ায় না, ব্যাকাই ঘড়িটা ওড়ায়। ঠিক আছে, তাহলে এবার সেই যে উড়ছে সেখানে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে আমার 60 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেলটা আমার 60 ডিগ্রি তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে বলেছে হাইট অফ দ্য কাইট ফ্রম দ্য গ্রাউন্ড। হাইট অফ দ্য কাইট মানে কি, আমার ঘুড়িটা তো এখানে আছে, তাহলে হাইট মানে হচ্ছে এইটা,
তাহলে এখানে কাইটটা আছে, তাহলে এইটা হচ্ছে আমার হাইট। তাহলে এখানে আমি এটাকে নাম দিচ্ছি এ বি সি। তাহলে আমাকে বলেছে যে 150 মিটার লেন্থ যুক্ত একটা থ্রেড নেওয়া হয়েছে, তাই তো? তাহলে এইটা হচ্ছে ঘুড়ির থ্রেড, তার মানে হচ্ছে এটা 150। তাহলে আমাকে বার করতে কি বলেছে? হাইট অফ দ্য কাইট ফ্রম দ্য গ্রাউন্ড। তার মানে কি, কোনটা বার করতে হবে? এবি বার করতে হবে, সেম ভাবে এটা বার করতে হবে। তাহলে আমি হাইপোটেনিউজ জানি, পারপেন্ডিকুলার বার করব, তাহলে আমি কোন ফর্মুলা ইউজ করব? সাইন ইউজ করব। তাহলে লিখবো হিয়ার the kite is at the point A and the string বা এখানে থ্রেড আছে, the thread is AC equal to the thread is AC equal to 150 meter. Thread is 150 meter, ঠিক আছে? তাহলে therefore the height of the kite from the ground equal to AB, therefore angle ACB equal to 60 degree, therefore angle ACB equal to 60 degree। তারপর সাইন বসাবো, তাহলে সাইন অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু কি হবে? AB বাই AC। তাহলে এখানে কি হবে? সাইন 60 ডিগ্রি, AB এর ভ্যালু বার করব, AC এর ভ্যালু হচ্ছে 150। তাহলে সাইন 60 এর ভ্যালু হচ্ছে √3/2, তার মানে হচ্ছে AB বাই 150। তাহলে এখানে দেখ 2 দিয়ে কাটলে 75 হয়, তাহলে AB ইকুয়াল টু 75 ইন্টু √3, তার মানে 75 √3 মিটার। এরপর চারেরটা দেখ, এইটা একটা নদী আছে, এবার বলে আছে নদীর একদিকে একটা পাম ট্রি আছে এই পয়েন্টে, আর তার ঠিক অপোজিটে একটা পোস্ট আছে, তাই তো? পোস্ট আছে। এবার বলেছে অন মুভিং 7√3 মিটার ফ্রম দ্য পোস্ট অ্যালং দ্য ব্যাঙ্ক, মানে কি এই ধার অনুযায়ী 7√3 গেছি পোস্ট থেকে। এটা আমার পোস্ট ছিল, এখান থেকে 7√3 গেলাম, 7√3 গেলাম। তাহলে এই পয়েন্ট থেকে পাম ট্রি পর্যন্ত এইটা যে অ্যাঙ্গেল তৈরি করেছে সেটা বলে দিচ্ছে 60 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা আমাকে বলেছে 60 ডিগ্রি। তাহলে আমাকে উইথ অফ দ্য রিভার বার করতে হবে। উইথ অফ দ্য রিভার মানে কি? এইটুকুনি, এটা হচ্ছে উইথ অফ দ্য রিভার, ঠিক আছে? তাহলে এটাকে নাম দিয়ে দিচ্ছি A B C। তাহলে লেখ হিয়ার the position of palm tree and the post are at the point A and B respectively, at the point A and B, at the point A and B respectively, therefore width of the river equal to AB, therefore the angle ACB equal to 60 degree, angle ACB equal to 60 degree। তাহলে এবার আমাকে কোনটা বার করতে হবে? এই AB বার করতে হবে, তাই তো? তাহলে আমি কোন ফর্মুলা ইউজ করব? আমি কি জানি, বেস জানি, পারপেন্ডিকুলার বার করতে হবে, tan ফর্মুলা ইউজ করব। তাহলে কি হবে? tan অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু AB বাই BC। AB হচ্ছে পারপেন্ডিকুলার, BC হচ্ছে বেস। তাহলে এখানে ACB হচ্ছে 60 ডিগ্রি, AB এর ভ্যালু জানি না, BC এর ভ্যালু হচ্ছে 7√3। তাহলে 60 ডিগ্রি ভ্যালু কত? √3। তাহলে AB বাই 7√3। তাহলে AB ইকুয়াল টু কি হবে? 7√3 ইন্টু √3, √3 ইন্টু √3 করলে 3 হবে, তাহলে কত হবে? 21। তাহলে উইথ অফ দ্য রিভার হচ্ছে 21 মিটার, উইথ অফ দ্য রিভার হচ্ছে 21 মিটার। অ্যান্সার পরেতেই লিখে নিবি। তারপর 5 পর এখানে বলেছে একটা টেলিগ্রাম পোস্ট আছে, ঠিক আছে? এই একটা টেলিগ্রাম পোস্ট আছে, এইটা বেন্ড হয়েছে, একটা পয়েন্ট থেকে বেন্ড হয়েছে।
যারা কেউ আগে শোন তারপরে আঁকবি। মনে কর এই পয়েন্ট থেকে বেন্ড হয়েছে, সেটা বেন্ড হয়ে কি এখানে মিশেছে গ্রাউন্ডের সাথে, ঠিক আছে, এরকম একটা পয়েন্টে মিশেছে। তাহলে আমাকে বলে দিয়েছে এই যে ইট স্টপ জাস্ট মিট দ্য গ্রাউন্ড অ্যাট এ ডিস্টেন্স 8√3 মিটার ফ্রম দ্য ফুট। তার মানে ফুট হচ্ছে এটা, এখান থেকে 8√3 দূরত্ব গিয়ে এটা মিশেছে, তাহলে এইটা হবে 8√3, ঠিক আছে। এরপর পোস্টটা তো এত বড় ছিল, এখন তো এই জায়গাটা ভেঙে এখানে এসছে, তাহলে এখানটা তো আর নেই আপাতত, তাই তো, তাহলে এখানটা ডটেড লাইনে আমি লিখবো এরকম করে, বুঝে গেছে। তাহলে এবার এটাকে নাম দে এ বি সি ডি, ঠিক আছে। তাহলে দেখ এখানে এই যে মিশেছে এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, কি বলেছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল বলেছে, তাহলে 30 ডিগ্রি এটা হবে। হিয়ার দ্য হাইট অফ দ্য পোস্ট ইজ এসি, দ্য হাইট অফ দ্য পোস্ট ইজ এসি, therefore the post is bent, the post is bent at a point B and touch its top on the ground at a point D, therefore দেখ তাহলে এই জায়গাটা ভেঙে গিয়েই এখানে গিয়ে মিশেছে, তাহলে এবি আর বিডি সেম হওয়ার কথা নাকি, তাহলে therefore এবি ইকুয়াল টু বিডি, দেখ এবি ইকুয়াল টু বিডি and angle BDC, angle BDC equal to 30 degree, angle BDC equal to 30 degree। তাহলে আমাকে দেখ বার করতে কি বলেছে, হাইট অফ দা পোস্ট বার করতে বলেছে, তো তাহলে আমাকে দেখ এইটাও বার করতে হবে, আবার আমাকে এটাও বার করতে হবে, দুটোই বার করতে হবে। তো তাহলে আমি প্রথমে এটা বার করি, এটা বার করতে গেলে কি করে বার করবো, ট্যান দিয়ে, তাহলে therefore tan angle BDC equal to BC by DC, ঠিক আছে। তাহলে BDC মানে হচ্ছে tan 30 ডিগ্রি, BC আমরা জানি না বার করব, আর DC হচ্ছে 8√3, তাহলে tan 30 ডিগ্রি ভ্যালু কত 1/√3, সেটা ইকুয়াল টু BC বাই 8√3, তাই √3 কাটছে, B ইকুয়াল টু 8, B ইকুয়াল টু 8, সরি বি হয়ে গেল, BC ইকুয়াল টু 8, ঠিক আছে। এবার দেখ আমরা এইটা জানি, এটা বার করতে হবে, কি করে বার করব, পাইথাগোরাস দিয়ে বার করতে পারিস বা সাইন দিয়ে বার করতে পারিস, সাইন কস যা ইচ্ছে দিয়ে বার করবে, একই রকম। তাহলে আমি এখানে সাইন দিয়ে করছি, তাহলে অলসো সাইন অ্যাঙ্গেল বিডিসি, সেটা কত হবে সাইনের জন্য বিসি বাই বিডি, তাহলে সাইন 30 ডিগ্রি, বিসি হচ্ছে 8 আর বিডি আমরা জানি না, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, তাহলে 8/BD, তাহলে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে BD ইকুয়াল টু 2 × 8 করলে 16 হচ্ছে। এরপর লিখ হাইট অফ দ্য পোস্ট ইকুয়াল টু AB প্লাস BC, হাইট অফ দ্য পোস্ট ইকুয়াল টু AB প্লাস BC, তাহলে এটা কত হবে 16 প্লাস 8, 24, 6টা পর। এখানে বলেছে টু হাউস স্ট্যান্ড জাস্ট অন দ্য অপোজিট সাইড অফ দ্য রোড, এ ল্যাডার ই স্ট্যান্ডস এগেইনস্ট দ্য ওয়াল। তাহলে দেখ এখানে এই একটা হাউস আছে আর এরকম একটা হাউস আছে, ঠিক আছে, এরকম দুটো হাউস আছে, এদের মাঝখানে কোনো একটা জায়গাতে একটা ল্যাডার আছে, ঠিক আছে। তাহলে আমাকে বলেছে মানে মাঝখানে না, এদের কোথাও একটা আছে, পুরো মিডিলে নয়, কোথাও একটা আছে ইন বিটুইন। তাহলে এই ল্যাডার দ্যাট স্ট্যান্ডস এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ফার্স্ট হাউস, তাহলে এই ল্যাডারটা এই ফার্স্ট হাউসের থেকে এরকম ভাবে রাখা আছে, না ফার্স্ট হাউসের গায়ে এরকম করে শোয়ানো আছে। তাহলে বলেছে এই ফার্স্ট হাউস থেকে সেটা কত ডিস্টেন্সে আছে, 6 মিটার ডিস্টেন্সে আছে, ফার্স্ট হাউসের ফুট থেকে সেই ল্যাডারের ফুটটা 6 মিটার ডিস্টেন্সে আছে। তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেটা হচ্ছে
30°। তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা আমাকে 30° বলে দিয়েছে, ঠিক আছে। এবার বলেছে বাট ইফ দ্য ল্যাডার স্ট্যান্ডস এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য সেকেন্ড হাউস, তাহলে এই ল্যাডারটা যদি এই সেকেন্ড হাউসের ওয়াল পর্যন্ত রাখা হতো তাহলে সেটা কত ডিগ্রি তৈরি করতো? কত ডিগ্রি তৈরি করতো? 60° তৈরি করতো, ঠিক আছে। তাহলে আরেকটা কথা বলেছে এই ল্যাডারটা কিন্তু তুলে কোথাও রাখা হয়নি, এই সেম পয়েন্ট থেকেই রাখা হয়েছে, সেটাও বলে দিয়েছে দেখ এগেইনস্ট দ্য সেকেন্ড ওয়াল কিপিং ইটস ফুট অ্যাট দ্য সেম পয়েন্ট। তাহলে এই ফুটটা ল্যাডারের ফুটটা সেম পয়েন্টে রাখা হয়েছে। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা কর, এই যে ল্যাডারের লেন্থটা সেটা কোনোভাবে চেঞ্জ হয়নি তো, মানে এখানে যত ছিল এখানেও ততই আছে। এখানে ছবিতে বড় লাগছে কিন্তু আসলে ম্যাথমেটিকে আমি বুঝবো যে চেঞ্জ হয়নি, ঠিক আছে। তাহলে এটাকে একটা নাম দিয়ে দে, এটাকে এ বি সি ডি ই এরকম নাম দিলাম। লিখবো হিয়ার দ্য হাইট অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বিল্ডিং, হিয়ার দ্য হাইট অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বিল্ডিং আর এ বি অ্যান্ড সি ডি রেসপেক্টিভলি, এ বি অ্যান্ড সি ডি রেসপেক্টিভলি, এ বি অ্যান্ড সি ডি রেসপেক্টিভলি, and the foot of the ladder and the foot of the ladder is at the point E, and foot of the ladder is at the point E. Therefore পরের লাইনে লিখ therefore angle AEB equal to 30° and CED equal to 60°। তাহলে আমাকে বার করতে কি বলেছে? প্রথমে বার করতে বলেছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ল্যাডার। লেন্থ অফ দ্য ল্যাডার কোনটা? হচ্ছে এই আর ইসি দুটোই লেন্থ অফ দ্য ল্যাডার। তাহলে লেখ লেন্থ অফ দ্য ল্যাডার ইকুয়াল টু এই ইকুয়াল টু সিই, এই ইকুয়াল টু সিই, ব্যাস। এবার লেখ দেয়ারফর সাইন অ্যাঙ্গেল এইবি ইকুয়াল টু কত হবে? সরি সাইন দিলে তো হবে না, কস দিতে হবে। cos AB equal to BE by AE, তাহলে এটা হবে cos 30°, BE এর ভ্যালু আমরা জানি 6 আর AE এর ভ্যালু আমরা জানি না, বার করব। 60° ভ্যালু কত cos এর? √3/2, তাহলে এখানে কি হবে 6/AE। তাহলে AE equal to কত হবে? 6 × 2/√3। এবার দেখবি এদিকে এই √3 আর 6 কে কাটলে কি হবে? এটা যদি 3 হতো তাহলে কাটলে কি হতো? 2 হতো। তাহলে এটা √3, তাহলে একটা √3 পড়ে থাকবে, তাহলে 2√3 হবে। বোঝা গেছে? তাহলে এখানে হবে 2 × 2 মানে 4√3। এটাকে প্রথমে আমি ভেবে নেবো 3 দিয়ে কাটছি, তাহলে সেটার জন্য 2 হবে, তারপর একটা √3 পড়ে থাকবে যেহেতু √3 আছে, তাহলে এটাকে 4√3। তাহলে আমার এই বেরোলো 4√3। তাহলে therefore height of the ladder equal to AE equal to CE equal to 4√3 মিটার। হাইট অফ দ্য ladder বেরিয়ে গেল। এবার আমাকে বার করতে কি বলেছে? the distance of the foot of the ladder from the foot of the wall of second house। তাহলে এটা হচ্ছে সেকেন্ড হাউস, তার ফুট থেকে এই ল্যাডারের ফুট পর্যন্ত ডিসটেন্স বার করতে বলেছে। তাহলে আমি এই সেকেন্ড হাউসের ট্রায়াঙ্গেলটা আছে সেখানে আমরা কি কি জানি আপাতত? আপাতত এটা জানি 4√3, ঠিক আছে, এটা সমান। তাহলে আমাকে এটা বার করতে হবে, তাহলে কি cos অ্যাপ্লাই করব? তাহলে অলসো cos angle CED equal to DE by CE। তাহলে এটা কত? cos 60°, সেটা ইকুয়াল টু DE কত আমরা জানি না, বার করব। আর CE কত? 4√3। তাহলে cos 60° ভ্যালু কত? 1/2 ইকুয়াল টু DE 4√3। তাহলে এখানে 2 2 কাটলে 2 হবে, তাহলে DE হচ্ছে 2√3।
ডিই হচ্ছে 2√3। তাহলে আমাকে যে সেকেন্ড কোয়েশ্চেনটা দিয়েছিল, ল্যাডারের ফুট থেকে সেকেন্ড হাউসের ফুট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 2√3। ঠিক আছে, এবার 3 নম্বর কোয়েশ্চেন কি দিয়েছে, ফাইন্ড দ্য উইথ অফ দ্য রোড। উইথ অফ দ্য রোড কি হবে, লেখ দেয়ারফর উইথ অফ দ্য রোড, উইথ অফ দ্য রোড সেটা হচ্ছে কি বিই প্লাস ডিই, বিই প্লাস ডিই, এটা করলেই উইথ অফ দ্য রোড পাবো। বুঝতে পারছিস? তাহলে বিই কত 6 আর ডিই কত 2√3। তাহলে এখান থেকে কিছু কমন যাবে, 2 কমন নিলে কি পড়ে থাকবে 3 প্লাস √3, 3 প্লাস √3। এটা তোদের বইতে অ্যান্সারে আছে, ঠিক আছে। কিন্তু দেখ এখান থেকে আমার √3ও কমন যায়, কিন্তু এখান থেকে √3ও কমন যায়। দেখ এখানে 3 আছে, 3 মানে কি √3 × √3, আর এখানে একটা √3 আছে। তাহলে এখান থেকে √3 কমন নিলে আমার কত হবে √3 + 1 এত মিটার। তো দুটো লিখলেই হবে, কোনো প্রবলেম নেই, মিটার হবে। ঠিক আছে, ইউনিট দিতে হবে। এবার বার করতে বলেছে ফাইন্ড দ্য হাইট where the top of the ladder is fixed against the wall of the second house। তার মানে সেকেন্ড হাউসে যে পয়েন্ট পর্যন্ত ল্যাডারটা টাচ করেছে সেটা বার করতে হবে, মানে সিডি বার করতে হবে। তাহলে দেখ এখানে এটা তো জানি, এটা কত বেরোলো আমার 2√3। তাহলে এটা জানি, এটা বার করতে হবে, কি করব tan করব। এটা তো জানি, এটা বার করব পারপেন্ডিকুলার বাই পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে tan হবে। তাহলে কর therefore tan angle CED equal to CD by DE। তার মানে হচ্ছে tan 60 ডিগ্রি CD আমরা বার করব, DE হচ্ছে 2√3। তাহলে tan 60 ডিগ্রি তাহলে কত √3, তাহলে CD by 2√3। তো CD equal to 2√3 into √3, 6 হবে। তাহলে 4 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার 6 হবে। যখন এক্সামে লিখবো 4টে এরকম পয়েন্ট করে অ্যান্সার লিখবো। এইগুলো সব হয়ে যাওয়ার পর 1 নম্বর দিয়ে পুরো স্টেটমেন্ট দিয়ে অ্যান্সার লিখবো, 2 নম্বর দিয়ে স্টেটমেন্ট দিয়ে অ্যান্সার লিখবো, এরকম করে সব অ্যান্সার লিখবো। ঠিক আছে, 7এরটা বলেছে এখানে দেখ, এটা হচ্ছে একটা চিমনি, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা হচ্ছে আমার কত বলেছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এখানে এই পয়েন্ট থেকে যদি 24 মিটার দূরে যাই তাহলে সেখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে আমাকে বার করতে বলেছে কি, বার করতে বলেছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য চিমনি, মানে এই হাইটটা বার করতে হবে। এটাকে নাম দিচ্ছি A B C D। তাহলে এবার লেখ the height of the chimney is AB, here the height of the chimney is AB, here the height of the chimney is AB, and the 2 points are C and D respectively. Therefore angle ACB equal to 60 degree and ADB equal to 30 degree। তাহলে এবার দেখ ভালো করে, আমি এখানে কিছু একটা ধরে নেবো, তাহলে সুবিধা হবে। এটাকে আমি x ধরে নিচ্ছি, এটাকে আমি y ধরে নিচ্ছি। ঠিক আছে, let AB equal to y and BC equal to x, AB equal to y and BC equal to x। ঠিক আছে, তাহলে এবার দেখ প্রথমে in triangle ABC ট্রায়াঙ্গেলের জন্য এখানে দেখ x আর y আছে, তাহলে সেটা কি হবে, তাহলে tan angle ACB equal to কি হবে AB by BC। তার মানে এটা কত হবে tan 60 ডিগ্রি equal to y by x, তার মানে এটা sin 60 কত হয় √3। তাহলে x কি হবে এখানে y by x, তাহলে y equal to x √3। এটাকে 1 নম্বর নাম দিচ্ছে আপাতত। ঠিক আছে, এরপরে ট্রায়াঙ্গেল ADB কে দেখব। ইন ট্রায়াঙ্গেল ADB এখানেও tan angle
এডিবি ইকুয়াল টু কি হবে এবি বাই বিডি পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এডিবি কত 30 ডিগ্রি, এবি কত এবি হচ্ছে ওয়াই, আর বিডি কত এই দেখ বিডি হচ্ছে এই পুরোটা, এইটুকুনি হচ্ছে এক্স, এইটুকুনি হচ্ছে 24, তাহলে এক্স প্লাস 25 হবে, সরি এক্স প্লাস 24 হবে। তাহলে 30 ডিগ্রি ভ্যালু কত tan 1/√3। ঠিক আছে, এবার দেখ এখানে এক নম্বর ইকুয়েশনে কি জানি y ইকুয়াল টু x√3, তাহলে এখানে এটা বসাবো, আমি লিখবো ফ্রম 1, এখানে আমি ফ্রম 1 লিখবো। এবার এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করবো, তাহলে কি হবে x প্লাস 24 ইকুয়াল টু √3 ইন্টু √3 হচ্ছে, তাহলে হবে 3x। ঠিক আছে, এবার দেখ এই এক্সটা এইদিকে গেলে মাইনাস হবে, তাহলে কি হবে 3x মাইনাস এক্স ইকুয়াল টু 24, তাহলে সেটা কত হবে 2x ইকুয়াল টু 24। তাহলে x ইকুয়াল টু 24/2 মানে 12। তাহলে আমার x বেরোলো 12। আমাকে বার করতে কি বলেছে হাইট অফ দ্য চিমনি বার করতে বলেছে, তাহলে হাইট অফ দ্য চিমনি হচ্ছে ab, তাহলে হাইট অফ দ্য চিমনি ইকুয়াল টু height of the chimney equal to y equal to x√3, তার মানে হচ্ছে x এর ভ্যালু হলো 12, তাই হচ্ছে 12√3। এরপর দেখ এখনো অঙ্কটা শেষ হয়নি, এবার দেখ আমাকে লাস্টে বলেছে যে অ্যাজিউমিং √3 is 7.32 সরি 1.732, তাহলে এখানে বসাবো 12 into 1.732 20.784 এত মিটার, তাহলে হয়ে গেল। আর দেখ এখানে বলেছে length of the shadow of a post becomes 3 meters smaller when the angle of elevation of sun increase 45 to 60। তার মানে কি এদিকে দেখ এখানে এই একটা পোস্ট আছে, ঠিক আছে, এর পেছনে এরকম সানটা আছে, এই জায়গাটা এই একটা বাইরের পয়েন্টে সান আছে, তাহলে তার একটু বড় করে দিই, তার অ্যাঙ্গেল অফ এলিভেশন সেটা প্রথমে কত ছিল 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সানটা এখানে আছে, এবার সানটা মনে কর কিছুটা উপরে উঠে গেল, তাহলে এর অ্যাঙ্গেল অফ এলিভেশন, এবার প্রথমে আমার শ্যাডোটা ছিল এতটা, এবার আমার শ্যাডোটা হচ্ছে এই অবধি, এই পয়েন্ট থেকে এই অবধি, তখন কি হয়েছে সানটা আরো উপরে উঠে গেছে, বুঝতে পারলেন? প্রথমে সানটার নিচে ছিল, তারপরে সানটা যখন উপরে উঠে গেল তখন তো শ্যাডোটা আরো কমে গেল, সেটা কতটা কমেছে বলেছে, কতটা কমেছে 3 মিটার কমেছে, শ্যাডোটা 3 মিটার কমে গেছে বলেছে। ঠিক আছে, তাহলে এখন নতুন অ্যাঙ্গেল অফ এলিভেশন কত 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য পোস্ট, এই পোস্টের হাইট বার করতে বলেছে, তার মানে কি এইটা বার করতে বলেছে, তাহলে এটাকে নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। তাহলে এবার let the height of the post be AB. At first case the length of the shadow is BD and the second case length of the shadow is BC। ঠিক আছে, তাহলে এবার therefore angle ACB equal to 60 degree আর ADB equal to 45 degree এবার দেখ সেম ভাবে এটাকে x ধরে নেবো, এটাকে y ধরে নেবো, সেম অঙ্ক, কিছু আলাদা নেই। ধরে নে let AB equal to y and BC equal to x in triangle ABC, tan angle ACB equal to AB by BC, তাহলে এটা কত হবে tan 60 ডিগ্রি, এটা হবে y by x, tan 60 ডিগ্রি ভ্যালু কত হয় √3 y by x, তাহলে y ইকুয়াল টু কত হবে x√3, এটাকে 1 নম্বর নাম দেবো। সেম ভাবে পরের ট্রায়াঙ্গেলটাতে বসাবো, তাহলে
ইন ট্রায়াঙ্গেল এডিবি। এডিবি ট্রায়াঙ্গেলের জন্য আমি দেখছি, তাহলে কি হবে, tan অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু কি হবে, এবি বাই বিডি। এবি হচ্ছে দেখ আমার পারপেন্ডিকুলার, আর বিডি হচ্ছে এখানে বেস। তাহলে বিডি কত বলবি, এটা কত হবে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এবি কত ওয়াই, বিডি কত এক্স প্লাস 3। 45 ডিগ্রি ভ্যালু কত হয় 1, আর ওয়াই এর ভ্যালু এখানে বসিয়ে দেবো x√3, আর নিচে থাকবে x প্লাস 3, এখানে হবে x প্লাস 3। তাহলে এখানে লিখতে হবে, যেহেতু ভ্যালুটা বসালাম ফ্রম 1, এই y এর ভ্যালু যেটা বসালাম সেটা হচ্ছে 1 থেকে পেলাম। তাহলে এখানে দেখ আমি এটাকে লিখতে পারি x√3 ইকুয়াল টু x প্লাস 3, ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে এটা হলো। তাহলে এবার দেখ এক্সটা এদিকে নিয়ে যাব, তাহলে কি হবে x√3 মাইনাস এক্স ইকুয়াল টু 3, x√3 মাইনাস এক্স ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে x কমন নেবো, তাহলে হবে √3 মাইনাস 1 ইকুয়াল টু 3। তাহলে x ইকুয়াল টু 3 বাই √3 মাইনাস 1। তাহলে আমাকে বার করতে কি বলেছিল, হাইট অফ দ্য পোস্ট। হাইট অফ দ্য পোস্ট কি এবি তো, তাহলে হাইট অফ দ্য পোস্ট ইকুয়াল টু, হাইট অফ দ্য পোস্ট ইকুয়াল টু এবি, হাইট অফ দ্য পোস্ট ইকুয়াল টু এবি ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু x√3। তাহলে x কত আমার বেরিয়েছে 3, √3 মাইনাস 1 সেটা হচ্ছে x, আর √3 ছিল সেটা এখানে থাকবে। তাহলে এখানে কি হবে 3√3 বাই √3 মাইনাস 1। তাহলে এটাকে আমি ভ্যালু বসিয়ে দেবো, আমাকে দেখ ভ্যালু বলে দিয়েছে, সেটা বসাবো 3 ইন্টু 1.732, আর এখানে হবে 1.732 মাইনাস 1। তাহলে এটা গুণ করলে কত হয় বল, তাহলে এটা ডিভিশন করবো, তো ডিভিশন করলে কত হবে, এটা হবে 7.098, 7.098, ঠিক আছে, এত মিটার।